দাঁড়ে দাঁড়ে বলতেন ওরে একবার হরিবল। তো তখন উনি হরিবল নাম কদর করেছিল, কিছু লোক কদর করেনি, সম্মান জানায়নি, শ্রদ্ধা করেনি। তো সে আমলে যারা কদর করেছিল, শ্রদ্ধা করেছিল, বিভিন্ন মহাত্মা মুনি ঋষি এবং সন্তগণ এক এক সময়ে এসেছেন এবং এই যুগেই এক এক সময়ে সন্ধিক্ষণে এক এক নাম জাগিয়েছেন। তো এই জয় গুরুদেব নাম বর্তমান সময়ের সন্ত সদ্গুরুর জাগানো নাম। সেই নাম মালিক বলেছেন গুরু পূর্ণিমা অর্থাৎ 29শে জুলাই পর্যন্ত বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আমার একটা প্রেমী আছে সেখানে গিয়ে এই নাম বিলিয়ে দাও। এরপরে যে গুরু পূর্ণিমার পর যে সময় আসছে, কঠিন সময়, সেই বিপদ, প্রাকৃতিক বিপর্যয়, নানা রকম কষ্ট, বিমারি, দুঃখ, কষ্ট, রোগ আসছে। তার থেকে যদি বাঁচাতে চাও তাহলে যেখানে যেখানে আমার প্রেমী আছে সেখানে জয় গুরুদেব নাম ধ্বনি করে এসো। জাগানো নাম, এই নাম আপনি আমি সকলেই করতে পারি এবং সবারই সামনেই করতে পারি, উচ্চারণ করে করতে পারি, জোরে জোরেও করতে পারি। কেননা এই নাম জাগানো নাম সেই জন্যে আমাদের প্রত্যেকের মন মোটা হয়ে গেছে। এই সংসারে প্রত্যেকের মন আমাদের মোটা হয়ে গেছে। তো এটাকে বশে আনতে হবে, অর্থাৎ ঝিনি বা পাতলা করতে হবে মনকে। যতক্ষণ মন পাতলা না হবে ততক্ষণ গুরুর চরণে কখনোই মন বসবে না, শরণাপন্ন হতে পারবেন না। মোটা মন কেন? সব সময় সাংসারিক চিন্তা, সংসারের চিন্তা। আমরা ভেবে নিয়েছি যে আমি জন্মগ্রহণ করেছি এবং জন্মগ্রহণ করে ধীরে ধীরে মা বাবা বড় করেছে, লেখাপড়া শিখেছি, লেখাপড়া শেখার পর একটা চাকরি বা যে কোনো কাজের ব্যবস্থা, সংসার হয়েছে, সংসার করেছি, ঘর করব, বাড়ি করব, গাড়ি করব, জমি করব, ব্যাংকে টাকা পয়সা জমাবো। এই পরিবেশেই নিয়ে আমরা প্রত্যেক সমাজে প্রতিনিয়ত আমরা দৈনন্দিন জীবনযাপন করছি। কিন্তু মালিক বলছেন যে দৈনন্দিন একবার চোখ বন্ধ করে দাও, দেখো তো যেসব জিনিস তুমি করেছো সেই সব জিনিস দেখা যায় কিনা। চোখ বন্ধ করলে আপনার আস্ত গোটা শরীরটা তো দেখা যাবে না, এই আস্ত বড় বাড়িটাও দেখা যাবে না। তাহলে চোখ বন্ধ করে কিছুই তুমি দেখতে পাচ্ছ না, তাহলে জানবে হবেই। তো সেটা যখন ভ্রম ধ্বংস হবে তাহলে সেটাকে নিয়ে আমরা কিন্তু 24 ঘন্টা পড়ে আছি। তাই মালিক বলছেন 24 ঘন্টার যে আয়ু শেষ, শ্বাস প্রশ্বাস নিঃশ্বাসে পুঁজি শেষ, যখন তুমি যাবে এবং যাওয়ার সময় কিছুই তো নিয়ে যেতে পারবে না এবং আত্মীয় স্বজন, তোমার স্ত্রী, ছেলে, বৌমা সকলে তোমাকে আঁকড়ে ধরে কাঁদবে। কিসের জন্য? এই চামড়ার শরীরের জন্য। এই শরীরটার জন্য আমরা কাঁদছি, কিন্তু আমাদের পরিচয় ভিতরে আছে, বাইরে নেই। তাহলে রক্ত মাংসের শরীরটাকে আর জীবনে দেখতে পাবো না, তার সেই মরা লাশের উপর আছাড় পড়ে পড়ে কাঁদছি। কিসের জন্য? এটাকে আর দেখতে পাবো না। আমাদের প্রত্যেকের উচিত ওই কান্না দেখে একটা শিক্ষা পাওয়া উচিত, শরীরের তো মুক্তি হয়ে যাবে। সেই জন্য শ্মশানে লেখা আছে না, মুক্তিদ্বার, মোক্ষদ্বার, মুক্তির দরজা, মোক্ষর দরজা। কিসের? কিন্তু তোমাকে যে এতদিন পরিচালনা করলো সেই পরমপিতার অংশ আত্মা, দুই চোখের মাঝখানে পিছনের দিকে যে বসে আছে, সেই আত্মার জন্যে সকলের কাঁদা উচিত। আরে বসুন না, যে যেখানে আছে বসুন না। আপনারা যে কি জন্যে কাঁদছে, দিন যে বাস করলো তাকে তো কই দেখতে পাচ্ছি না। তো এই কান্না দেখে একটা শিক্ষা উচিত যে আমি 24 ঘন্টা যে জিনিস আমার সঙ্গে যাবে না,
সেই জিনিস নিয়ে আমি পড়ে আছি, সময় দিচ্ছি, রক্ত জল করে খাচ্ছি, শ্বাস প্রশ্বাসে পুঁজি ক্ষয় করছি, সমস্ত পরিশ্রম করে ঘাম ঝরাচ্ছি। কতক্ষণ? সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি, অর্থাৎ 12 ঘন্টা। যার জন্য খাচ্ছি সেই সব জিনিস আমার সাথে যাবে না। তো 12 ঘন্টার জায়গায় 10%, মানে 120 মিনিট, ওই 120 মিনিট যদি আমার আত্মার জন্য খাটি, অর্থাৎ প্রতিদিন ওই 120 মিনিট অর্থাৎ 2 ঘন্টা যদি ভগবানের চরণে বা গুরুর চরণে গিয়ে কাঁদি যে প্রভু আমার ভিতরে তো তুমি আছো, কিন্তু আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, আমি যেগুলোকে দেখছি সেগুলো সব স্বার্থের, সেগুলো সব স্বার্থের, সেগুলো সব লোভী, সেগুলো সব পিপাসু, সেগুলো সব ভোগী, এগুলো তো যাবে না। 3.5 হাত মন্দির দিয়েছো, তার ভিতরে আমারকে প্রবেশ করিয়ে দিয়েছো, কই আমি তো সেই আমি কে আমি তো দেখতে পাচ্ছি না। তো তার জন্যে 2 ঘন্টা তো তুমি টাইম দাও। সেই 2 ঘন্টা যখন তুমি দেবে আমার পিছনে, আমি তবেই না তোমাকে কিছু করতে পারবো। তুমি যদি রোজগারই না করো তাহলে ঘরের সংসার চলবে কি করে, এই ভৌতিক সংসার। তেমনি আধ্যাত্মিক জগতে তুমি যদি গুরুকেই না জানার চেষ্টা করো, তোমার ভিতরে কে আছে তাকে জানার চেষ্টা না করো, তার জন্য যদি তুমি সময় না দাও, তাহলে তুমি কে কি করে চিনবে? এবং তোমার ঘর কোথায় কোথায় চিনিস? আর আমরা সবাই মারামারি করি। এই দরজায় যদি আমার দরজায় একটা মোটরসাইকেল, এই আমার দরজায় মোটরসাইকেল রাখলে কেন? আরে তোমারই যদি দরজা হবে, তোমারই যদি দরজা হবে, তাহলে নিশ্চয় মরার সময় দরজাটাও নিয়ে যাবে। আমরা ঝগড়া করি যে মোটর সাইকেল কেন রাখলে, আরে ও দরজা সব সময় খোলা, কিন্তু ভিতরের যে দরজা সেটা বন্ধ হয়েছে, সেটাকে তো খুলতে হবে। এই ভিতরের দরজা খুলতে গেলে কি দরকার? গেলে নামকে পেতে গেলে কি দরকার না, গুরুর দরকার। যতক্ষণ না পাবে নাম পাবে না, আর নাম যতক্ষণ না পাবে ততক্ষণ তোমার ভিতরের দরজা খুলবে না। তাহলে ভিতরের দরজা যদি খোলাতে হয় তাহলে 120 মিনিট অর্থাৎ 2 ঘন্টা আমাকে গুরুকে খুঁজতে হবে, গুরুর চরণ পেতে হবে। গুরু তো অনেক প্রকারেরই হয়ে যায়। গুরু 7 প্রকারের। প্রথম গুরু বাবা মা, দ্বিতীয় কেটে আলাদা করেন। প্রথম গুরু বাবা মা, তাহলে দ্বিতীয় গুরুকে দায় মা, যিনি নারী কেটে আলাদা করেন। আর তৃতীয় গুরুকে না যিনি নামকরণ করেন। চতুর্থ গুরুকে না মাস্টারমশাই যিনি অক্ষর জ্ঞান পরিচয় করিয়ে দেন। পঞ্চম গুরুকে কুলগুরু যিনি কানে মন্ত্র দেন। ষষ্ঠ গুরুকে যিনি ওঙ্কারনাথের সাথে জুড়ে দেন। আর সপ্তম গুরুকে আপনাকে জীবিত অবস্থায় আপনার দিব্য চক্ষু জ্ঞান চক্ষু খুলিয়ে আপনার পরম পিতাকে যিনি দর্শন করিয়ে দিতে পারেন, তাকেই বলে সৎগুরু। আমাকে সৎগুরুর খোঁজ করে সেই নাম যতক্ষণ না পাবো ততক্ষণ আমার ভিতরের দরজা খুলবে না। এইখানেই তো বসে আছেন ভগবান, এইখানেই বিভিন্ন দেবী দেবতা সব বসে আছেন, বাইরে কোথাও নেই, বেলতলায় কুলতলায় কোথাও নেই, সব এইখানে আছে। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন না, যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে ভাণ্ডে। তাহলে যদি আমার এইখানে আছে তাহলে আমি বেলতলা কুলতলা কেন যাই ঠাকুরকে ফুল চড়াতে বেল চড়াতে? আরে তোমার ভিতরে আছে, কিন্তু কি করেছি, আমার মন্দিরটাকে নোংরা করে রেখে দিয়েছি। মন্দিরটা পরিষ্কার নেই, সেই জন্য তোমার অনুভব শক্তি নেই। আর সদ্গুরু পাওনি বলে, গুরুর সেই আসল নাম পাওনি বলে তুমি ঘুরে বেড়াচ্ছ। এই যেমন জয় গুরুদেব নাম করলাম, এই নাম সবাইকে বলা যায়। এই নাম হচ্ছে কি না বর্ণাত্মক নাম, সবাই উচ্চারণ করে বলতে পারেন মুখের দ্বারা আওয়াজ করে। আপনার শরীরটা পরিচালনা হচ্ছে সেই শব্দবেদীর নাম আমাকে খুঁজতে হবে, তবে আপনার ভিতরে যে ভাণ্ডে আপনার গুরু বসে আছে অজান্তে, সেই গুরুকে আপনি চিনতে পারবেন, তাছাড়া চিনতে পারবেন না। তো সেই জন্যে দরকার কি সঙ্গদোষ ত্যাগ করতে হবে।
আমরা সব সঙ্গ দোষ করে ফেলেছি, আসল সঙ্গ করিনি। তো আসল সঙ্গ কি? যেমন ধরুন, বলুন জয় গুরুদেব। যেমন ধরুন আপনি 500 ফুট 600 ফুট পর্যন্ত যত দূর হাওয়া যাবে গন্ধ যায়, তেমনি আপনি মনে করুন আতরের দোকানে গেছেন, আতরের দোকানে দেখতে গেছেন কি কি সেন্ট বিক্রি হয়, আতরের দোকানে বসে গেলেন কমসে কম আধ ঘন্টা, অথচ আতরও কিনলেন না, তিনিও আতর দিলেন না। কিন্তু যখন আপনি আতরের দোকান থেকে বেরিয়ে চলে আসবেন, ঘরে এলেও আপনার গোটা শরীর আতরের মতো গন্ধ উঠবে, অথচ আপনি আতরও লাগাননি, অথচ সেই আতরের মালিক আপনাকে আতরও দেয়নি, কিন্তু সেই আতরের গন্ধতে আপনার গোটা শরীর জামা মহমহ করছে। ঠিক সেই রকম এই সৎসঙ্গ, এই গুরু, এই যে যেখানে গুরু কথা হয়, সৎসঙ্গ হয়, এইটা হচ্ছে একটা আতরের দোকান। এই দোকানে যদি আপনি আসেন তাহলে আপনারও কি হবে না, যদি এসে আপনি সৎসঙ্গ শোনেন বা জয়গুরুদেব ধ্বনি করেন, নোংরাগুলো আছে, মন আপনার মোটা হয়ে গেছে, এই আতরের দোকানের মতো আপনি দীক্ষা নেন আর না নেন, ঠিক মতো যদি ভক্তি করে সৎসঙ্গ শোনেন আর জয়গুরুদেব ধ্বনি করেন, আপনারও মনের মধ্যে ওই রকম ময়লা চলে গিয়ে সুগন্ধ বেরোবে, সেই রকম হবে। তো সেই জন্যই গুরু মহারাজ সকলকে বলছেন যে এ জীবন কিছু দিনের জন্যে, আর এই জীবন থাকতে থাকতে তুমি গুরু ধরে নাও। কারণ আমরা দেবী দেবতাকে কাউকে দেখিনি, না কৃষ্ণকে দেখেছি, না দেখেছেন, তাদের সময় দেখেছেন, তাহলে আমি কাউকে দেখিনি, তাহলে আমাকে এদের দেখতে হবে। এই জন্যই মানুষের শরীরটা আমাকে দিয়েছে, আমাকে দেখতে হবে। তো দেখতে গেলে কি করতে হবে? আপনাকে প্রথম কাজ গুরু ধরতে হবে, গুরু না ধরলে হবে না। সেই জন্যে কবির দাস বলেছেন, লাগু পায় বলিহারি গুরু গোবিন্দ দিও বাতায়। বলছে যখন গুরু তাকে ওপরে নিয়ে গেল, সেখানে দেখছে একটা সিংহাসনে গোবিন্দ বসে আছে, আর একটা সিংহাসনে যে গুরু নিয়ে গেছে সে বসে আছে। সে ভক্ত এমনি করে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে নিজে নিজে চিন্তা করছে আমি কাকে প্রণাম করব, আগে গুরুকে করব না গোবিন্দকে করব, না গোবিন্দকে আগে করব না গুরুকে করব, দোটানাই পড়ে গেছে। তখন গোবিন্দ নিজেই সিংহাসন ছেড়ে উঠে বললেন, বাচ্চা তুমি আমাকে কখন পেলে? জন্ম থেকে পেয়েছো? না। সংসারে থেকে পেয়েছো? না। কি করে পেয়েছো? না, যেদিন আমাকে গুরু নাম দিয়েছে সেই নাম জপতে জপতে আমার যখন জ্ঞানচক্ষু খুলে গেছে, তখন গুরু যখন নিয়ে গেছে তখন আপনাকে পেয়েছি। তাহলে আগে গুরুকে প্রণাম, তবে গোবিন্দ। আগে গুরু যদি খুশি না থাকে দেবী দেবতাও খুশি হবে না, দেবী দেবতাও রুষ্ট হলে গুরু সামলে নেবে, আর গুরু যদি রুষ্ট হয় দেবী দেবতারও ক্ষমতা থাকবে না গুরু মানে সামলে নিতে। সেই জন্যে গুরুকে আগে রাখো, আর গুরুর আজ্ঞা যদি মাথায় নিয়ে চলেন, এই নাম যদি মাথায় নিয়ে চলেন, আপনার কোনো দিন কোনো বিপদ আপদ আসবে না, ক্ষতি হবে না। তো সেই জন্যে গুরু মহারাজ বারবার বলছেন যে এই 2026 এখন বর্তমানে যে চলছে সাল 2026 বিনাশকারী, বাঁচবে সেই যে নামধারী, নামধারী ছাড়া কেউ বাঁচবে না। দেখুন লঙ্কাতে খালি বিভীষণই বেঁচেছিল, বাকি লঙ্কা পুরো শেষ, একটাও বেঁচেছিল না। এবং তার ঘরেই সেই ঝান্ডা উড়েছিল, বাকি কাউরি ঘরে ঝান্ডা ছিল না বলে সে বেঁচে গেছিল। 26 বিনাশকারী, বাঁচবে সেই যিনি নামধারী, তার নামকে ধারণ করুন। এখন অনেক সময় আছে, অনেকে ভাবছেন আর কিছুদিন পর করব, আর কিছুদিন পর করব, এই কালকে করব দাদা, কালকে করব। এই কাল করতে 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 একদিন কাল সেই যমরাজ এসে আপনাকে টেনে তুলে নিয়ে যাবে, তখন কাল কোথায় পাবেন? আর কাল বলতে পারবেন? করবেন আজকেই করুন, তবেই কিন্তু আপনি সেইখানে যেতে পারবেন, তবেই আপনি রক্ষা পাবেন, না পাবেন না। তা সেই জন্য
গুরুকে ধরে গুরুর চরণে যাবার জন্যে একটু তো পরিশ্রম করুন। এই যে ইট গেঁথেছেন, ওপরে ছাদে ইট গাঁথলো দেখে এলাম, তাতে কি দিয়েছিল? সিমেন্ট, বালি, জল, তিনটে মিশ্রণ করে এক একটা ইট গাঁথছে, দেখতেও সুন্দর লাগলো। তেমনি আপনার মায়ের গর্ভে থেকে যখন আপনি বাচ্চা বেরোলো, বাচ্চাও দেখতে খুব সুন্দর, আর পরিষ্কার হোক যাই হোক কত সুন্দর লাগছিল। তো কেন? তাকেও এক একটা মশলা দিয়ে তৈরি করেছে। এখানে যেমন ইট, বালি, সিমেন্ট দিয়ে যে এক একটা ইট থাক লাগিয়েছে, তবে ঘরের ওপরে বসে আমরা সৎসঙ্গ করতে পারছি, নাহলে ধসে পড়ে যেত শুধু ইট দিলে। তেমনি আপনার শরীরেও ঠিক এইরকমভাবে 5টা মশলা দিয়েছে, পৃথিবী, অগ্নি, বায়ু, জল আর আকাশ। এই 5টা মশলা দিয়ে আপনার এই শরীরটা তৈরি করেছে। এই ধরুন এই ইটটা আছে, এই ইটটাতে মশলা দিয়ে তৈরি করেছেন। আপনি 20 বছর প্লাস্টার করেন না, কি হবে না? একদিন দেখবেন এই সিমেন্ট বালি ঝুরঝুর করে পড়তে 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 নোনা লেগে যাবে, আস্তে আস্তে ইটটাও খেতে লাগবে, আস্তে আস্তে পাঁচির ফাটতে লাগবে, নাহলে ঘরের দেওয়াল ফাটতে লাগবে আস্তে আস্তে। কি না প্লাস্টার করা নেই, জল লেগেছে, হাওয়া লেগেছে, কত হাওয়া, কত জল, কত রকমের নোনা বাতাস লেগেছে, তার ফলে হচ্ছে। তো আপনি কি করছেন? ঘর করলেন, আমাকে বাস করতে হবে, তাহলে ঘর করে যখন বাস করতে হবে আমি তাড়াতাড়ি প্লাস্টার করে দিই। প্লাস্টার করার পর আপনি রং করে দিলেন, রং করার পর তারপর আপনি থাকতে লাগলেন নিশ্চিন্ত। কেন? আমি যতদিন বাঁচবার এই ঘরে আর কিছু হবে না এই শরীরে। তেমনি আপনাকেও 5টা মশলা দিয়েছে, বায়ু, জল, আকাশ। এই 5 তত্ত্বের শরীর যখন আপনাকে দিয়েছে, তাহলে 5 তত্ত্বের শরীরেও কি করতে হবে? এই 5 তত্ত্বের শরীরে যে মশলা দিয়ে তৈরি, তাতে মশলাটাকে তো যত্নে রাখতে হবে। এই মশলাটাও যেন ইট বালির মতো নোনা না ধরে খসে না যায়। তাহলে কি করতে হবে? এই 5 তত্ত্বের উপর নামের প্রলেপ দিতে হবে, প্লাস্টার করতে হবে, নামরূপী প্লাস্টার। যে নামটা দেবে সেই নামটাকে যদি আপনি প্লাস্টার করে দেন, তাহলে কি হবে? যখন থেকে আপনাকে নাম দেবে তখন থেকে সেই ইষ্ট নাম, শব্দবেদী নাম যখন আপনি করতে থাকবেন, ততক্ষণ দেখবেন পৃথিবী, অগ্নি, বায়ু, জল, আকাশে ঘুণ ধরবে না, নোনা ধরবে না, সঠিক থাকবে। সেই জন্য দেখেন না, সাধু, মহাত্মা, মুনি ঋষিরা কি হয়, 100 বছর পেরিয়ে গেছে তখন কি ইয়াং লাগে, ইয়াং লাগে কি না? আর মনে হবে বুড়ো হয়ে গেছে। কেন? মশলার ইজ্জত করেনি, মশলাকে ঠিকমতো প্লাস্টার করায়নি। সেই জন্য দেখবেন এখন 25 বছরের ছেলে অকালে যৌবন শেষ। কেন? নেশা করে, ভাঙ করে, নানা রকমের কুকীর্তি করে বেড়ায়, সেই জন্য তার জৌলুসও নষ্ট। আবার দেখুন গা, যারা ধর্মপথে আছে, ঠিকভাবে থাকে, গুরুর নাম নিয়ে থেকে, তাদের দেখুন গা 80-70 বছর বয়স হয়েছে, এখনো শরীরে চিকনাই যায়নি। কেন না? 5টা মশলা এখনো যত্নে আছে। তাই 5টা মশলাকে যদি যত্ন করতে চান এবং ঠিক রাখতে চান, তাহলে নিজেকে সচেতন হতে হবে। এবং সচেতন হতে হবে, তার কারণ সচেতন যদি না হন, তাহলে একদিন ঘুণ ধরবে, আর একদিন ঘুণ ধরলে কি হবে না, আপনার শরীর অকালেই চলে যাবে। আর অকালে চলে গিয়ে কিছুই করতে পারলে না, কিছুই করতে পারবে না। কি করতে এসছেন? এই শরীরটা নিয়ে কি করতে এসছেন? একটা কুকুরও ঘুমায়, আমিও ঘুমাই। একটা কুকুরও বাচ্চার জন্ম দেয়, আমিও বাচ্চার জন্ম দিই। একটা কুকুরও পেটের জন্য এ দরজা ঘুরে বেড়ায়, আমরাও পেটের জন্য এ দরজা ঘুরে বেড়াই। একটা কুকুর সারা দিনে যে কোনো একটা কুকুরের সঙ্গে ঝগড়া মারামারি করে, আমরাও সারা দিনে কাউরি না কাউরির সঙ্গে অশান্তি করি। তাহলে আমার আর কুকুরের মধ্যে পার্থক্য কোথায় থাকলো? আর আপনি লোককে বলেন যে আমি মানুষ। কিসের মানুষ? একই তো ব্যবহার করছি, একই তো ব্যবহার করছি। কুকুরেরও গুণ আছে। কুকুর যখন বসে 2.5 পাক ঘুরে বসে, দেখবেন, ভালো করে খেয়াল করে দেখবেন, তার মানে সে 2.5 পাক জায়গাতেই সন্তুষ্ট। আর আমরা একটা ছেলে 1 তলা 2 তলা বাড়ি করে আরও 5 তলা করতে হবে, সন্তুষ্ট নয়। 10 বিঘে জমি আছে আমার, একটা ছেলে সুখে সংসার চলে যাবে, আরও 5 বিঘে বাড়াতে হবে। কুকুরের থেকেও তো আমি অধম।
আবার কি কুকুরকে লাঠির বাড়ি মারুন, কাই কাই করে দৌড়ে চলে যাবে। আবার আধ ঘন্টা পরে আদর করে যত্ন করে ডাকুন, খাওয়ান, দেখবে খাবে। আর আমাদের এখানে কেউ যদি আজকে ঝগড়া করলে কালকে মুখ দর্শন করবে না, এমনকি ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মাথা বাটাবাটি করে থানা পুলিশ হয়ে যায়। আবার মানুষ বলে বড়াই করেন। হ্যাঁ, কিসের মানুষ? ভগবান কখনো পুজো নেবে তাদের হাতে? কখনোই নেবে না। ভগবান কোথায় আছে? ভগবান আপনার ঘরে আছে। কোথায় ঘর? 3.5 হাত ঘর। এই যে 3.5 হাত মন্দির, এই মন্দিরে ভগবান আছে, ইট কাঠ পাথরে ভগবান নেই। আগে নিজের মন্দিরটাকে জাগ্রত করুন, আগে মন্দিরটাকে জাগান। যে এত সুন্দর মন্দির দিয়েছে, অন্তর্মুখী হন, অন্তরে জাগান, তাছাড়া আপনি কোথাও পাবেন না। তো সেই জন্যেই নিজেকে চিনুন, তারপরে ভগবানকে চিনবেন। আগে নিজেকে তো চিনুন। তা নিজেকে চিনতে গেলে কি করতে হবে না, প্রত্যেক ধর্মশাস্ত্রে লেখা আছে, রাখতে হবে। কোন মন্দির? এই দেহরূপী মন্দির। কিসে লেখা আছে? রামায়ণে লেখা আছে, तिल भर मछली खाए के करे कोटि गोदान, काशी करबट ले मरे नरक निश्चय निदान। अर्थात तिल परिमाण यदि केउ माछ खाय एवं काशी विश्वनाथ दर्शन करते गिये यदि तार मृत्यु हय, तार नामे यदि विश्वनाथ मंदिरे गंगाते यदि कोटि कोटि गरु दान करे, तार मुक्ति हबे ना। के लिखेছে? रामायणे लेखा আছে भाई, गोस्वामीजी लिखे गेছেন। আবার কৃষ্ণ গীতাতে কি লিখছেন? যে রাজসিক ও তামসিক আহার গ্রহণ করে তার ঘটে ভগবানের বাস হয় না। তা রাজসিক ও তামসিক আহার, তাহলে শরীরের মধ্যে আপনার ঘট কোনটা? আর আপনার মাথার চুলগুলো নাড়িয়ে দেন, দেখুন এই দেখুন উপর করা ঘট, আর এই দেখুন কলসির মুখ, আর এই দেখুন দু সাইডে কলসির কানা, গোল হাড়। তো এই ঘটে আজ্ঞা চক্রে ভগবানের বাস হয় না। কে বলছে? কৃষ্ণ বলছে। আবার চৈতন্য মহাপ্রভু কি বলছেন? জীবের লালসায় যে ইতি উতি ধায়, যম তার পিছে যায়। যম মানে কি? কাল তোমাকে টেনে নিয়ে যাবে নরকে, কেউ বাঁচাতে পারবে না। তা জীবের লালসায় যে ইতি উতি ধায়, যম তার পিছে যায়। তা জীবের লালসা তো বর্জন করতে হবে। হ্যাঁ, জীব যদি সংযমে না থাকলো আপনার শরীরে রোগ হবেই। সেই জন্য এখনকার প্রত্যেকের ঘরে ঘরে রোগ। একটা ঘরে বাদ নেই যে আমার রোগ নেই। তার একটাই কারণ, গলা পর্যন্ত খাবো, আবার যদি 2 ঘন্টা পরে কেউ বলে দাদা আমার ঘর বেড়াতে এসছেন, আসুন না, ভালো হলো, বসতেও গল্প করতে করতে সে খেয়ে গেছে এক গলা, তখন আর পেট ফুলে আছে, খিদেও নাই। 1 প্লেট যদি মিষ্টিও নামিয়ে দেয়, রসগোল্লা, খান খান, বল না না এই ভাত খেলে এখন আর খাবো না গো, ও থাক পরে দেখা যাবে। তো কি হয়, সে বাড়ির মালিকের সঙ্গে গল্প করতে করতে একটা করে রসগোল্লা খেতে খেতে দেখবেন প্লেট ফাঁকা। এই তো মন। আরে ভাই, মনকে মারতে হবে। যে মনকে মেরেছে সেই হনুমান, যে মনকে মেরেছে সেই হনুমান। আগে হনুমান হতে হবে, রাম তো পরে। রামকে চিনিয়েছে কে? ভক্ত হনুমান। গোটা ভারতবর্ষে যান, লাখ লাখ হনুমানের মন্দির পাবেন, কিন্তু রামের মন্দির কটা পাবেন? হ্যাঁ, ভক্তের মন্দির বেশি পাবেন, যিনি গুরুকে চিনিয়েছেন। তো সেই জন্য দিয়ে, আরে মনকে মারতে গেলে নাম দিয়ে মারুন, নামের ছড়ি দিয়ে মারুন, প্রতিদিন একাগ্র চিত্তে নাম করুন। তো নাম না করলে কি করে আপনার ঘরে ভগবান বসবে? নাম না করলে কি করে ভাবছেন আমি সুখে থাকবো? তো নাম ছাড়া গতি নেই। তো নামকে ধরুন। নামকে কি না, যখন আপনি জন্মেছেন তার আগে পর্যন্ত নাম আছে, এখনো নাম আছে, কিন্তু আমরা জানি না। সেই জন্যেই একটা সুন্দর লালন ফকির বলতেন, নড়ে চড়ে হাতের কাছে খুঁজলেও জনম ভোর মেলে না, কে কথা কইরে দেখা দেয় না। নড়ে চড়ে হাতের কাছে খুঁজলেও জানা,
কে কথা কই রে দেখা দেয় না। দেখুন আমি কথা বলছি, আমি নড়ছি, আপনিও কথা বলছেন, আপনিও নড়ছেন, নড়ে চড়ে হাতের কাজ জঙ্গল খুঁজে বেড়াচ্ছি, গোটা ঘর খুঁজে, এ মাথা ও মাথা, এই অমুক জায়গায় তীর্থ করে খুঁজে বেড়াচ্ছি, অমুক জায়গায় জঙ্গলে পুজো দিয়ে খুঁজে বেড়াচ্ছি, নড়ে চড়ে হাতের কাছে খুঁজলেও জনম ভোর মেলে না। কে কথা কয় রে দেখা দেয় না। এই যে কথা বলছি অথচ দেখতে পাচ্ছি না, তাহলে আমাকে তো কেউ কথা বলাচ্ছে, আমাকে তো কেউ নড়াচড়া করাচ্ছে, আর কেউ না, পরম পিতার অংশ আত্মা জ্যোতিরূপে শব্দরূপে এই দুই চোখের মাঝখানের প্রবেশ করে আছেন। তাকে অন্তপক্ষে দেখার তো চেষ্টা করুন, একবার জানার তো চেষ্টা করুন। কবে আর জানবেন? এই করতে 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 দিন চলেই যাচ্ছে। তাই গুরু মহারাজ বলছেন বর্তমান সময় খুব খারাপ, এর থেকে যদি বাঁচতে চান আর অপরকে যদি বাঁচাতে চান তাহলে কিন্তু প্রত্যেককে শাকাহারী হতে হবে, নিরামিষ ভোজী হতে হবে। কেননা যত শাস্ত্রই ঘাটুন কোথাও আমিষ খাবার কথা বলেনি। সেই জন্যে তামসিক আহার খাবার কথা কখনো বলেনি। কৃষ্ণ কার ঘরে গিয়েছিল বিদায়? কই দুর্যোধনের ঘরেতে যায়নি 56 ব্যঞ্জন খেতে? অনেকে ভাবেন আমার খুব কষ্ট, আজকে শাক ভাত হচ্ছে। আরে আপনি আনন্দ উপভোগ করুন, বিদুরের কথা চিন্তা করুন। ওই শাক ভাতটাকে যদি আপনি ভাবেন নিশ্চয় কৃষ্ণ আজকে আমাকে, প্রভু আমাকে আজকে বহুত কৃপা করেছে বলে শাক ভাত জুটেছে, এই মনোবৃত্তি রাখুন না। দেখুন সেই মনোবৃত্তিতে সেই খাবার খাবেন, আপনার মনেরও প্রবৃত্তি চেঞ্জ হয়ে যাবে। তো সেই জন্য গুরু মহারাজ বলছেন এই জয় গুরুদের নাম ধ্বনি যদি কয়ও ঘরে ঘরে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা করে আপনি ডায়েরি নিয়ে আসুন, খাতা নিয়ে আসুন, পেন নিয়ে আসুন, আমি লিখে দিচ্ছি। 1.5 মাস পরে আমাকে খবর দেবেন আপনার ঘরের পরিবর্তন হয়েছে কিনা বা আপনারা কিছু পেয়েছেন কিনা। তার জন্য পয়সা তুলতে হবে না, ধর্ম করতে গেলে পয়সা লাগে না, চাঁদা লাগে না, চাল ডাল লাগে না। ধর্ম করতে গেলে কি লাগে? বিশ্বাস আর ভক্তি, আর কিছু লাগে না। কেন? আত্মা কখনো ডাল ভাত সবজি খেতে চায় না। সেই জন্য গুরু মহারাজ বলেন কি খাবার, বনস্পতি খাবার। আর আত্মার জন্য কি খাবার? নাম। আত্মার নাম খেতে চায়, ভজন খেতে চায়। আত্মাকে নাম খেতে দাও। আত্মা যদি চাল ডাল তেল মশলা খেত তাহলে আত্মা মৃত্যু হতো এবং আত্মাকে আমি জ্বালাতেও যেতাম শ্মশানে। কই আজ পর্যন্ত আত্মাকে কেউ দেখেছেন? দেখেননি। তাহলে কে মরছে? শরীর জিভের দ্বারা, দাঁতের দ্বারা, গলার দ্বারা, পেটের দ্বারা ভোগ করছে রস, সেই জন্য মরে গেছে, সেই জন্য শরীর মরে গেছে। কিন্তু আত্মা নাম খেতে চায়। নাম, যে নাম আপনি কে দেবেন? তাহলে ওই নামটাকে আমি চিনব কী করে? তার জন্যই তো সদ্গুরুদের আশা। এই মৃত্যু লোকে এক এক সময় এসেছেন, এখন বর্তমানে এসেছেন, তিনি সেই নাম দিচ্ছেন। সেই নাম নিয়ে তো দেখুন, আমাকে টার্গেট রাখতে হবে প্রত্যেক ঘরে ঘরে আমার কৃষ্ণ দর্শন চাই, টার্গেট রাখতে হবে আমার বলরাম দর্শন চাই, টার্গেট রাখতে হবে মা কালীর দর্শন চাই, টার্গেট রাখতে হবে আমার। তো সেই রকম টার্গেট অর্থাৎ সংকল্প নিতে হবে। তাহলে এইগুলোকে দর্শন করাবে কে? সদ্গুরু দর্শন করাবে। কেন? রামকেও সদ্গুরু ধরতে হয়েছে, রামকেও সদ্গুরু ধরতে হয়েছে। তো সেই রামকে সদ্গুরু ধরতে হয়েছে। কি সদ্গুরু? জয় গুরুদেব মারা। এই নাতি আপনার ঘরে বাতি দেবে না, তখন এই নাতি 2 মিনিট কাঁদবে, 13 দিন পরে দেওয়ালে ফটোটা নিয়ে আর আপনার দিকে একবারও ঘুরে তাকাবে না। তাই একটা সঙ্গতের কথা হচ্ছে, গুরু চর্চা হচ্ছে, তো মায়া ছাড়ুন। আপনি তো পাকা আমি হয়ে গেছেন, অর্থাৎ পাকা আম হয়ে গেছেন। কখন ডাঁসা আম থাকতে থাকতে গুরুর নাম করুন আর এইসব ছাড়ুন। তার জন্য ঘর আছে, ঘরে গিয়ে আদর করুন, লীলা করুন। কৃষ্ণ লীলা করেছে যাবার জন্যে, আর আপনি লীলা করুন নরকে যাবার জন্য। তো সেই জন্য গুরু মহারাজ কি বলছে যে রাম, তো রামের গুরুকে 2টো গুরু, এক শিক্ষাগুরু এক দীক্ষাগুরু। তো শিক্ষাগুরুকে বিশ্বামিত্র মুনি,
আর দীক্ষা গুরুকে বশিষ্ঠ মুনি, তেমনি কৃষ্ণকেও গুরু করতে হয়েছে। তার শিক্ষা গুরুকে সন্দীপন মুনি, আর দীক্ষা গুরুকে সুপাচ মুনি। চৈতন্য মহাপ্রভুকেও দীক্ষা গ্রহণ করতে হয়েছে, তার গুরুকে কেশব ভারতী। তবেই চৈতন্য মহাপ্রভু। অর্থাৎ চৈতন্য মানে আমার পিছন দিকে আমি যে চুল রাখি সেটার বড় কথা নয়, এইখানে আত্মা ভরা আছে, তার চৈতন্য হয়ে গেছে। অর্থাৎ চৈতন্য মানে আত্মা কখনো মরে না, তাহলে আত্মা চেতন সত্তা, পরমাত্মা চেতন সত্তা, গুরু চেতন সত্তা, তাহলে তার চৈতন্য, তার আত্মা জেগে গেছে। কার দ্বারা? চৈতন্য মহাপ্রভুর গুরু কেশব ভারতীর দ্বারা। মীরাবাই সারা জীবন গোপাল গোপাল করে পাগল হয়ে চলে যাচ্ছে। মেবারের রানী, যার গোটা অঙ্গে গয়নাতে সবসময় ভরার মতো কথা, গাড়ি গাড়ি গয়না, এত বড় লোকের রাজবাড়ির বউ ছিল। সেই মীরাবাই একটা কাপড় পরে গলিতে গলিতে পেরিয়ে যাচ্ছে, কখনো কান থেকে কাপড় পড়ে যাচ্ছে, হে গোপাল আমাকে দর্শন দাও, আমাকে দর্শন দাও, পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। আর আমরা 2 টাকার বড়লোক হয়ে ভালো দামি শাড়ি পরে যেখানে গুরুচর্চা হয় সেখানে যায় না। কি আমার প্রেস্টিজে লাগবে, আমি দামি শাড়ি পরেছি আর এইসব জায়গায় যাব, এইসব জায়গায় সৎসঙ্গ শুনতে যাব না, ততক্ষণে আমি টিভি সিরিয়াল দেখব, আমার ইজ্জত বাড়বে। মেবারের রানী ছিলেন, গিরিধারী গোপাল গোপাল করে চিৎকার করছিলেন, গোপালের আর দর্শন হয় না, আওয়াজ শুনতে পাচ্ছে কিন্তু দর্শন আর পাচ্ছে না। যখন কেঁদে ব্যাকুল, তখন ওপর থেকে দৈববাণী হচ্ছে, ওরে তোর জন্য গুরু বসে আছে, যা সেইখানে গিয়ে দীক্ষা নে। যখন যাচ্ছে গিয়ে দেখছে যেখানে ঠিকানা দিয়েছে, আরে এ তো জাতিতে চামার জুতো সেলাই করছে। কি নাম? সন্ত রবিদাস। তিনি জুতো সেলাই করছেন এবং জুতো সেলাই করে সেই জুতো সেলাইয়ের জলই মীরাবাইকে হাতে দিচ্ছেন, না আগে খা। সেই কে জুতো ভিজে জল, চোখে আমরা জুতো ভিজে জল দেখছি, সেটা অমৃত। সে অমৃত রস যখন পান করে গেল তখন মীরার ব্যাকুল হয়ে গেল এবং বলল বস। বসে যখন তাকে নাম দিল, সেই শব্দবেদিষ্ট নাম, বাস ঘরে আলোময়। সে মেবারের রানী যেখানে জব করছে আর বাকি সবাই ঘরের লোক গিয়ে দেখছে কি করছে, একবার দেখি। তখন দেখছে আরে গোটা ঘর আলোকে ভর্তি, আর মীরাবাই গোপালের সাথে কথা বলছে, দর্শন করছে। তো সেই জন্যে গোপাল দর্শন করতে গেলে রক্ত মাংসের চামড়ার গোপাল নিয়ে খেলা করলে হবে না। গোপাল দর্শন করতে গেলে, গোপালকে পেতে গেলে গুরু ধরতে, তবেই আপনি গোপাল দর্শন পাবেন, নাহলে পাবেন না। তাহলে সবাইকেই গুরু ধরতে হয়েছে। ঠাকুর রামকৃষ্ণকেও গুরু ধরতে হয়েছে, তোতাপুরীর কাছে দীক্ষা নিয়েছে রামকৃষ্ণ। সে তো মা করে অজ্ঞান হয়ে যেত, মায়ের সাথে কথা বলত, তবুও সদ্গুরু ধরতে হলো কি না, তোতাপুরীর কাছে দীক্ষা নিলেন। যদি গুরুই না করলাম তে মানব জীবন পশু সমান, কোনো লাভ হবে না। তিলক কাটুন, দেবতার পুজো করুন, পুজো ততক্ষণ স্বার্থ পায় না, সে পুজো নেবে না। সেই জন্য গুরু মহারাজ বলছেন সকলে সদ্গুরু ধরার চেষ্টা করুন, তার আগে পরীক্ষা করে নেন, নামের পরীক্ষা। কেননা এই কলিযুগ হচ্ছে ঠকবাজের যুগ। এখানে গুরুর অভাব নেই, নাম দেওয়ারও অভাব নেই, নাম নিয়ে ঠগানোর অভাব নেই। সেই জন্য মালিক বলেছেন, বাচ্চা ভক্ত তুমি একবার এই নাম টেস্ট করে দেখো, এতে মিষ্টি ভরা আছে না নুন ভরা আছে, একবার টেস্ট করে তো দেখো। তো সেই জন্য এই জয় গুরুদেব নাম, এই যেমনভাবে বললাম, আপনিও যদি সেই জয় গুরুদেব নাম আপনিও যদি বলেন, আপনার ঘরে, যার ঘরে অশান্তি চলছে, যার ঘরে অভাব, যার ঘরে দুঃখ কষ্ট, যার ঘরে 12 মাস রোগে পড়ে আছে, যদি এই জয় গুরুদেব ধ্বনি করেন, যে ভাই কি উপকার হয়েছে না হয়নি, করে তো দেখুন। পুকুরের জলে যতক্ষণ না ডুববেন, সেই পুকুরের জল স্বচ্ছ পরিষ্কার না ঠান্ডা বুঝতে পারবেন না, তেমনি নামে এতখানি ডুবুন। সেই জন্য নাম করুন। এর জন্য আপনাকে পয়সা তুলতে হবে না, শুদ্ধ কাপড় পরতে হবে না, চান করতে হবে না। যখন পাবেন
নাম করুন, নাম করুন, নাম করুন। যখন নামে জিভে রটে যাবে, জীবময় হয়ে যাবে, এই যে জীবময়, তখন দেখবেন আপনার ধীরে ধীরে সব কষ্ট ধীরে ধীরে কম হতে লাগবে। করে না করলে পাবেন না। কৃপা করে পাও, কৃপা করো, তারপরে আগে না করলে কি করে পাবেন? তাই আমাদের প্রত্যেকের সংকল্প নেওয়া উচিত, আমি ভাই দেবী দেবতার দর্শন করতে চাই। তাই দেবী দেবতার দর্শন কে করাবেন? গুরু করাবেন। তাহলে গুরু ধরুন, আগে নামের পরীক্ষা করুন। আর নামের সাথে সাথে হাত জোর করে একটাই অনুরোধ, শাকাহারী হবার চেষ্টা করুন, শাকাহারী হবার চেষ্টা করুন। আমরা অনেকেই কৃষ্ণ ভক্ত, গ্রামে হরিনাম হয় অষ্টপ্রহর 24 প্রহর, ভালো লাগে। তো আমার কথা হচ্ছে, আমি যখন ঘরে খাবার খাই, এই যে আমরা যখন ঘরে প্রসাদ মানে খাবার খাই, 12টার সময় ভাত খাই বা 1টার সময় ভাত খাই বা 2টোর সময়, আগে গুরুকে এরকম করে বলি, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় জয় গুরুদেব, ঠিক এরকমভাবে বলি এবং গুরুকে নিবেদন করি। তবে কিন্তু তাহলে এখানে যারা কৃষ্ণ ভক্ত আছেন, অনেকে অনেক রকম ঠাকুরের ভক্ত আছেন, তাহলে আপনার ঘরে যখন খাবার হয়, ডিম হয়, মাছ হয়, মাংস হয়, নিবেদন করে খান, খান তো? থালাতে মাংস থাকে, মাছ থাকে, ডিম থাকে, তখন খান তো? যে না, হে কৃষ্ণ এবার তুমি খাও, তবে আমি খাবো। সেটা তো কেউ করো না। তখন আর কৃষ্ণকে দাও না, আর কৃষ্ণের কথা মনেও থাকে না। তা সেই জন্যই গুরু মহারাজ বলছেন, অত সহজ নয় ভগবানকে পাওয়ার, অত ঠাকুর ভজার সহজ নয়। অনেকে বলবেন, দাদা অমুক জায়গায় পুজো করে এলাম, আমার কোটিপতি হয়ে। কর্মে লেখা ছিল প্রাপ্ত কর্মে, সেই কর্ম বলে তুমি আজকে এই ক্রিয়ামান কর্মে তুমি পেয়েছো, সঞ্চিত কর্মের বলে। অনেকে লেখা থাকে না, তুমি রাজা হবে ভাই, এত গ্যারেন্টি রাজা হবে। কিন্তু আমি রাজা হবার জন্য আমি ভাবছি হ্যাঁ আমি তো রাজা হবই বলে দিয়েছে, এবার আমি রাজা হবার মতো যদি আচরণ না করি, রাজা হব? ব্যভিচারী করি, মদ খাই, মাংস খাই, ডিম খাই, নানা রকম ঘরে ব্যভিচারী করি, তখন কী হবে? রাজা হবার কি বলে রেখাটা আস্তে আস্তে ছোট হতে লাগবে। তখন কি হয়ে দাঁড়াবে? এইখানে এসে দাঁড়াবে, প্রজা হয়ে যাবেন। তেমনি এটাও তাই, এটাও তাই। আপনি মানুষ জন্ম পেয়েছেন, তাহলে এত সুন্দর মানব জন্ম পেয়েছেন, কই গরু মালা করতে পারবে? গাছ মালা করতে পারবে? ছাগল মালা করতে পারবে? হ্যাঁ, কেউ মালা করতে পারবে না। তাহলে মালাটা কে করতে পারবে? ঠাকুরকে ডাকতে হবে মানুষ। তাহলে আমার কর্তব্যটা আমাকে পালন করতে হবে। আমি তাদের আচরণ কেন করব? তাহলে আমাকে ঠিক মালা করতে হবে, তাকে দুবেলা ডাকতে হবে। আমি দুবেলা যদি না ডাকে, আমি 4 বার খাই, আর মালিককে 2 বার খাবার দেবো না? 4 বার তো পেটের জন্য, রাতে ভাত রুটি খেলাম, নিয়ে ঘুমিয়ে গেলাম, এই তো 4 বার খাবার দিলাম কাকে? শরীরকে। আর আমি 2 বার নিজের ভেতরে যে বসে আছে তাকে 2 বার খাবার দেবেন না? সকালে দেন আর সন্ধ্যেই দেন। কি খাবার? না নাম, নাম দেন, নাম 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 খাবার দেন। দেখবেন আপনার আত্মা আপনার ভেতরে আছে, বুঝতে পারবেন, এবং একদিন না একদিন আপনি প্রকট হয়ে যাবে। আর যাবার সময় আপনাকে কাঁদতে হবে না, হাসতে হাসতে যাবেন, আরে গুরু তো আমার কাছেই দাঁড়িয়ে আছে, নিয়ে যেতে এসেছে, যায়। আটকাবে না, কথা বলতে বলতে যাবেন। আমরা বহু, দাদা তুমি কাঁদবে না। আমরা কেন? বলে আমি তো আসল জায়গায় যাচ্ছি, যে জায়গার জন্য এসেছি, মানুষ শরীর পেয়ে সেই জায়গা বাজাচ্ছি, তার জন্য কাঁদবে কেন? তুমি আনন্দ করো যে তোমার মতো একটা দাদা পেয়েছিলাম, যে তুমি যাচ্ছ সেখানে, তোমার মতো একটা বাবা পেয়েছিলাম, তুমি সেখানে যাচ্ছ, এই বলে আনন্দ করো, সবাইকে বিলিয়ে দাও এই আনন্দ। কাঁদবে কিসের জন্য? কাঁদছো কিসের জন্য? কার জন্য কাঁদছো? শরীরের জন্য। এতদিন রক্ত মাংসের সম্পর্ক ছিল বলে কাঁদছো, তো পুড়বে না আত্মা। সেই জন্য গীতাতে কি লেখা আছে? অজর অমর অবিনশ্বর। গীতা পড়ি, কিন্তু গীতার একটা কথা কেউ মানি না। গীতার প্রতিটি কথা যদি মানতাম না, গ্রামে গ্রামে ঝগড়া হতো না, ঝাঁটি হতো না, ঝঞ্ঝাট হতো না, আর এত জীব হত্যাও হতো না, এত অত্যাচার হতো না। সেই জন্য গুরু মহারাজ বলছেন, হাতে জোরে করে বিনয় করি, ত্যাগ করো নেশা, হও শাকাহারী। হাত
হাতে জোরে করে বিনয় করি, ত্যাগ করো নেশা হও শাকাহারী। হাতে জোরে করে বিনয় করি, ত্যাগ করো নেশা হও শাকাহারী। হাতে জোর করি ছাড়ো ব্যভিচার হও ব্রহ্মচারী। এই যে হাত জোর করে ব্রহ্মচারী, অনেকে বলবে ব্রহ্মচারী তো মানে বিয়ে থা করে না, ঘর থেকে বেরিয়ে যায়, সাদা পোশাক না। ব্রহ্মচারী কাকে বলে? যিনি ব্রহ্মে বিচরণ করছেন প্রতিদিন। কিসের দ্বারা? নামের দ্বারা। কোন নামের দ্বারা? সদ্গুরু গুরুর নামের দ্বারা। তাকেই বলে ব্রহ্মচারী। ছাড়ো ব্যভিচার। অনুষ্ঠান করলাম, ঘরে থেকে পা বার করলাম না, পাটাকে বাবা টেনে ধরে নিল যে ব্রহ্মচারী হস না বাবা, ও সব নয়। আরে ব্রহ্ম বিচরণ করার জন্য যিনি থাকেন তাকেই ব্রহ্ম বিচরণ। তো ব্রহ্মে বিচরণ করো। এখানে কোনো এ তো কী দৃশ্য, আরও ভালো ভালো দৃশ্য দেখবে। চোখ বন্ধ করে দেখবে, দেখো, দেখার চেষ্টা করো। সেই জন্য গুরু মহারাজ বলছেন স্মরণ আর হিংসা বিদ্বেষ করেন না, প্রেমের সহিত এই জয় গুরুদেব নাম ধ্বনি একবার করে তো দেখুন। না পেলে আমাদেরকে বলবেন। কাছেই আমাদের আশ্রম, সকলেই চেনেন, এই নবগ্রাম বাস স্টপেজের কাছে বিশাল জয় গুরুদেব আশ্রম। তো এই জয় গুরুদেব জুলাই গুরু পূর্ণিমা উৎসব, সেখানে সকলে যাবেন, সেই গুরু পূর্ণিমা উৎসবে সামিল হবেন, প্রসাদ পেয়ে চলে আসবেন। যাবেন সবাই। আজকে যে এখানে এসেছি কিসের স্বার্থে এসেছি বলুন তো? একটা মাত্র গুরু ভাই, তার নাম হচ্ছে ষষ্ঠীদা। আর কেউ গুরু ভাই না, তার ঘরেও কেউ দীক্ষা নেয়নি। একটা মাত্র গুরু ভাই। কি আমরা কিসের জন্য এসেছি? ওই একটা গুরু ভাই যেন বেঁচে থাকে, কোনো ক্ষতি না হয়, তার জন্য এসেছি। এই রকম প্রেম রাখতে হবে। তার জন্য আমরা একটা পেনি, কোনো কিছু খরচাও নেইনি। আর যিনি এই বাড়িতে আমাদেরকে বসতে জয় গুরুদেব ধ্বনি দিতে দিয়েছেন, তার চরণে আমার প্রণাম। কেন? একটা জায়গা তো দিয়েছেন মালিকের নাম করার জন্য। আজকাল তো পাওয়াই যায় না মালিকের নাম করার জায়গা। নেশা করার জায়গা পাবেন, আড্ডা মারার জায়গা পাবেন, নানা রকম কুটকথা কচু কথা বলার জন্য জায়গা পাবেন, কিন্তু ঠাকুরের নাম করার জন্য কেউ জায়গা দেবে না। এসব কী করা। তাই আর দিন কদিন, দিন আর ঘনিয়ে এসেছে সকলের। কেউ কাঁচামি হয়ে আছেন, কেউ কাঁচাম, কেউ ডাঁসাম, যখন পড়ে যাবেন আর পুনরায় গাছে লাগবে না। তাই সকলকে আমার অনুরোধ, সকলে নিরামিষ অর্পণ করুন। আর একটা গল্প বলে এইখানেই শেষ করব। গুরুদেব তিনটে খুঁটোতে, একটা খুঁটোতে মানুষ বাঁধা আছে, একটা খুঁটোতে ছাগল বাঁধা আছে, গরু বাঁধা আছে, আর একটা খুঁটোতে বাঘ বাঁধা আছে। তাদেরকে কাউকে 7 দিন খাবার দেওয়া হয়নি, বুঝলেন? কাউকে খাবার দেওয়া হয়নি, সব খিদে একবারে ক্ষুধার্ত হয়ে আছে। 7 দিন না খাওয়া মানে চারটিখানি কথা। আমরা যদি 2 ঘন্টা না খাই, তাই একদম বউকে মেরে দিই হয়তো। কি রান্না করছিস সকাল থেকে, এখনো রান্না হলো না, তাই বলি না? তো 3টে খুঁটোতে মানুষ, গরু আর 5 দিন খেতে দেয়নি। 7 দিন পরে কি করা হলো? গরুতে খড় খায় তো, তা খড়কে কুটি কুটি করা হলো, তাতে একটু খোল ছিটিয়ে দিলাম, একটু জল ছিটিয়ে দিলাম, নিয়ে বাঘের কাছে নামিয়ে দিলাম। বাঘ মুখ তুলে ঘুরেও তাকালো নয় খড়ের দিকে। আবার গরুকে কি করলাম? মাংসের দোকানে গিয়ে 1 ঝুড়ি মাংস নিয়ে এলাম কেটে পিস করে, নিয়ে গরুর কাছে নামিয়ে দিলাম। গরু ভুলেও তাকালো না। আবার মানুষকে কি করলাম? ভালো ভালো বেশ লম্বা লম্বা ঘাস কেটে এনে মানুষের সামনে দিলাম। সবারই কিন্তু দড়ি খুলে দিয়েছি, মানুষেরও হাতের দড়ি খুলে দিয়েছি। তো কি করলাম? ঘাস এনে দিলাম। সে কি করলো জানেন? ছুটে গিয়ে রান্নাঘরে ঢুকে কুচি কুচি করে কেটে বেসন দিয়ে পকোড়া করে খাইয়ে দিল। হ্যাঁ, একটা বাঘ খড় খেলো না 7 দিন না খেয়ে, একটা গরু 7 দিন খড় না খেয়ে 1 টুকরি মাংস খেলো না, কিন্তু মানুষ ঘাস পেয়ে সেইটাকে কুটি কুটি করে বেসন দিয়ে পকোড়া বানিয়ে খেয়ে নিল। এই তো আমাদের মানুষের চরিত্র। তো সেই জন্যে গুরু মহারাজ
শুদ্ধ শাকাহারী, আত্মা শুদ্ধ হয়ে সেই পরম পিতার কাছে যাবে। তাই আপনাদেরকে অনুরোধ যে আপনারা অনেক খেয়েছেন, অনেক কিছু, যাকে মারবেন সেও আপনাকে মারবে, যাকে কেটে খাবেন সেও আপনাকে কেটে খাবে। একটা বাচ্চা ছেলে কোড়া আঙুল কেটে গেলে মা কেঁদে কেঁদে ডাক্তারখানা ছুটে যায়, আর কত অবলা জীবগুলার শরীরকে পিস পিস করে কাটছেন, তাদের কত কষ্ট হয়। সেই যন্ত্রণা কিন্তু আপনাকেও ভোগ করতে হবে, আপনার বদলা নেবেই। কর্ম এমন জিনিস না, গীতাতেও লেখা আছে বদলা নেবেই, তা আপনাকেও বদলা নেবে, তার জন্য তৈরি থাকুন। সেই জন্য এখনও সময় আছে, মালিকের কাছে ক্ষমা হয়ে যায়, ভুল করলে সে ক্ষমা হতেই থাকে। সেই জন্য এখনও ক্ষমা করার টাইম আছে। সেই জন্য সকলে নিরামিষ আহার গ্রহণ করুন, নিজে ভালো থাকুন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন, আর জয়গুরুদের নামধানী করুন। করে লাস্টে জয়গুরুদের নামধানী তো ঘরে করে দেখুন কি পাচ্ছেন কি পাচ্ছেন না। তাই বলুন, আমার সাথে একবার বলুন, আজকে এখানেই সমাপন করুন। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। ঠিক এইরকমভাবেই আরাম করে করুন। যদি সময়ও না পান, রাতে বিছানায় শুয়ে শুয়ে করুন, দেখুন না কিছু পান কি না। দেখতে তো দোষ নাই, কোনো তো পয়সা লাগছে না, শরীরে পরিশ্রম নয়, কোদালও ছোটাতে হচ্ছে না, কিছু না। আরাম করে শুয়ে শুয়ে জয়গুরুদের নাম করুন, এই স্বরূপ চিন্তা করুন। আন্তরিক অভিনন্দন এবং সাদর জয় গুরুদেব জানিয়ে আজকে এখানেই আপনাদের এখানে ঘরে যে 5 ঘন্টা আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য সকলকে আমার ধন্যবাদ। জয় গুরুদেব।